পুলিশের সঙ্গে যখন সংঘর্ষ চলে সেখানে আমার চোখের মধ্যে এসে একটা রাবার বুলেট লাগে, চোখের মধ্যে 2টা লাগছে, আমার বুকে একটা, গলায় একটা লাগছে। তো তখন থেকে আমি এই চোখে আর দেখতে পারি না। নিজের চোখের দৃষ্টি হারানোর কথা এভাবেই বর্ণনা করছিলেন এই শিক্ষার্থী। তার মতো এমন অনেক শিক্ষার্থী গেল 18 জুলাই থেকে 5ই আগস্টের মধ্যে আহত হয়েছেন পুলিশের গুলিতে। নীলফামারী জেনারেল হাসপাতালে 48 জনের শরীর থেকে গুলি বের করা গেলেও বাকিদেরটা যায়নি। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে পাঠানো হচ্ছে ঢাকার বিভিন্ন হাসপাতালে। যদি উন্নত কোনো চিকিৎসা করতে পারি চোখের, তাহলে নাকি চোখে আমি দেখতে পারবো, এরকমও ডাক্তার বলছে আমাকে। আমি আহত হয়েছিলাম নীলফামারী কোর্টের সামনে 4 তারিখ। পুরো শরীরে গুলি লাগছিল। সরকারের কাছে চাইবো যে আমাদের যেন সুন্দর একটা চিকিৎসা ব্যবস্থা তারা করে দেন। ঢাকায় যেন আমরা সুচিকিৎসা পেয়ে সুস্থ হয়ে আবার আমরা স্বাভাবিক জীবনে আসতে পারি। আহতদের ঢাকায় পাঠাতে সহযোগিতা করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও হাসপাতাল সমাজসেবা অধিদপ্তর। ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে আমরা আমাদের আন্দোলনের সাথে জড়িত ভাই এবং জনতা, সাধারণ জনতা যারা ছিল তাদের জন্য আমাদের একটা সামান্য আয়োজন রয়েছে। আমরা একটা 10,000 টাকা চেক প্রদান করেছি। শরীর থেকে গুলি বের করতেই আহতদের ঢাকায় পাঠানো হচ্ছে বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা এখানে কিছু বের করতে পারছি, কিছু আমরা বের করতে পারিনি। তাদের উন্নত চিকিৎসার জন্য আমাদের ঢাকায় রেফার করা হয়েছে। তাদের ঢাকা মেডিকেল অথবা পঙ্গু হাসপাতালে, নিটোরে অথবা তারা সিএমএসে চিকিৎসা নিতে পারবে। আমাদের হাসপাতালের ব্যবস্থাপনা সরকারি সহায়তায় ঢাকায় পাঠানো হচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে নীলফামারীতে শতাধিক শিক্ষার্থী আহত হয়। মাছরাঙা নিউজ ডেস্ক।